আসসালামু আলাইকুম। জব বেসিক ম্যাথ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মনোরঞ্জন আছি আপনাদের সাথে। ৪৯তম স্পেশাল বিসিএস, এটা শুধু হচ্ছে শিক্ষকদের জন্য। যারা হচ্ছে ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করবেন, তো তারা হচ্ছে অনেকেই জানতে চেয়েছিলেন যে বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো কিভাবে হচ্ছে আপনারা প্রিপারেশন নেবেন এবং কি জেনারেল যে বিষয়গুলো আছে সেগুলোতে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি আজকে কথা বলার চেষ্টা করব। তো আমরা হচ্ছে আজকে শুধু কথা বলবো অ্যাকাউন্টিং থেকে, মানে হিসাব বিজ্ঞান থেকে যারা হচ্ছে এই ৪৯তম বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করবেন। তো এই অ্যাকাউন্টিং থেকে আপনারা কিভাবে খুব সহজে প্রিপারেশন নিতে পারেন এবং কি কি বই পড়বেন এবং কোন কোন চ্যাপ্টারগুলো আপনাদের বেশি করে পড়তে হবে সেই বিষয়গুলো হচ্ছে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর এখানে যে বিষয়গুলো হচ্ছে আপনাদের পড়তে হবে, যে সাবজেক্টগুলোর যে বইগুলো আপনাদের পড়তে হবে সেই বইগুলো হচ্ছে আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিব। আপনারা হচ্ছে একটু এই বইগুলো সংগ্রহ করবেন এবং কি এই চ্যাপ্টারগুলো আপনারা পড়ে নেবেন। তো এখানে হচ্ছে ৪৯তম স্পেশাল বিসিএস অ্যাকাউন্টিং থেকে মোট হচ্ছে ৩০টি শূন্যপদ রয়েছে। তো এখানে টিকতে হলে আপনাকে সর্বোচ্চ পরিমাণ মার্কস উঠাতে হবে এবং কি আপনাকে টপ লিস্টে থাকতে হবে, তাহলে হচ্ছে আপনি এখানে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো আমরা যদি সিলেবাসটা দেখি, এই ৪৯তম স্পেশাল বিসিএস এর যে সিলেবাসটা দিয়েছে বিষয়ভিত্তিক, তো সেইখানে কিন্তু দেখা গিয়েছে টোটাল 4টা বিষয় থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, অডিট আর ট্যাক্সেশন। এই হচ্ছে 4টা সাবজেক্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 4টা সাবজেক্ট থেকে টোটাল কোশ্চেন থাকবে। তো এই 100টি এমসিকিউ আপনারা কিভাবে কোন চ্যাপ্টার থেকে কোন সাবজেক্ট থেকে কতটুকু পড়বেন সেটা আমি একটু পরে দেখাবো। তো তার আগে হচ্ছে আমি বিষয়গুলো ক্লিয়ার করি। জেনারেল থেকে মোট হচ্ছে আপনাকে 6টা বিষয় পড়তে হবে। সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, মানসিক দক্ষতা আর বাংলাদেশ বিষয়গুলি আর আন্তর্জাতিক বিষয়গুলি, যেটাকে আমরা বলে থাকি সাধারণ জ্ঞান। তো এই যে এখানে এই 6টা বিষয় পড়ে আপনাকে 100 মার্কের জেনারেল থেকে 100টি এমসিকিউ পরীক্ষা দিতে হবে। আর সাবজেক্টিভস, যার যে সাবজেক্টে আবেদন করবেন বা যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট থেকে আবেদন করতে হবে এবং সেখানে আপনাকে পরীক্ষা দিতে হবে। এখন হচ্ছে এই সাবজেক্টিভস, এইখান থেকে হচ্ছে আপনাকে 100টি এমসিকিউ থাকবে নিজ নিজ বিষয় থেকে। এই হচ্ছে টোটাল, এখানে হচ্ছে 200টি এমসিকিউ থাকবে। তো এই 200টি এমসিকিউ হচ্ছে আপনাকে এই 49তম স্পেশাল বিসিএস এ পরীক্ষা দিতে হবে। এখন হচ্ছে আপনাদের কোশ্চেন, এখানে প্রশ্ন কি বাংলা ভাষণে হবে নাকি ইংলিশ ভাষণে হবে। এখন কোশ্চেন ইংলিশ ভাষণে হবে নাকি বাংলা ভাষণে হবে, এই বিষয়টি পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কোনো কিছু এই বিষয়ে লিখে নাই এবং উল্লেখ করে নাই। তো সেই জন্য হচ্ছে আমরা ক্লিয়ার করে বলে দিতে পারতেছি না যে প্রশ্নটা আপনার বাংলা ভাষণে হবে নাকি ইংলিশ ভাষণে হবে। তো এখন হচ্ছে আমরা আসি এই অ্যাকাউন্টিং থেকে আপনারা যে 4টা বই পড়বেন সেই 4টা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টিং। এখানে 50 মার্কের কোশ্চেন থাকবে শুধু এই একটা বিষয় থেকে। আর কস্ট অ্যাকাউন্টিং, এখানে হচ্ছে 20টা কোশ্চেন থাকবে। অডিট এবং ট্যাক্স, এই দুইটা বিষয় মিলে আপনার এখানে 30টা প্রশ্ন থাকবে। এই হচ্ছে টোটাল 100টি এমসিকিউ থাকবে এই 4টা বিষয় থেকে। এখন হচ্ছে আমি একটু দেখাই যে কস্ট অ্যাকাউন্টিং এর জন্য আপনারা এই বইটা ফলো করতে পারেন। এটা হচ্ছে ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুইটাই আছে। আপনারা যে কোনো একটা ভার্সন নেবেন এবং কি সেখান থেকে আপনারা প্রিপারেশন শুরু করবেন। এটার মধ্যে হচ্ছে যে চ্যাপ্টারগুলো আছে, যে চ্যাপ্টারগুলো হচ্ছে এখানে দেওয়া আছে সিলেবাসে, সেটা হচ্ছে আপনাকে পড়তে হবে। আর অডিটিং এর জন্য আপনারা এই বইটা পড়তে পারেন। এই বইটা খুবই সুন্দর লেখা। এটা ইংলিশ ভার্সনের বই, এখানে ইংলিশ ভার্সনে দেওয়া আছে এবং বাংলা ভার্সনে দেওয়া আছে, যে কোনো একটা হচ্ছে আপনারা পড়বেন। আর ট্যাক্সেশন, এখান থেকে হচ্ছে কোশ্চেন থাকবে 15টা অথবা হচ্ছে 10টা। তো আপনাকে এখানে যে চ্যাপ্টারগুলো আছে এই বইটার ঠিক সেখান থেকে হচ্ছে আপনাকে এই চ্যাপ্টারগুলো পড়তে হবে এবং কি আপনার যেটাকে বলা হয় ট্যাক্সেশনে শুধু হচ্ছে এখানে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে সিলেবাসে সেটা পড়লে হবে না। এই নতুন যে আপনার এই বাজেট করতেছে সেই বাজেটগুলো পড়তে হবে এবং কি হচ্ছে এই ট্যাক্সেশনে দেখা যায় যে মান্থলি বা 3 মাস পর পর এটা কিন্তু পরিবর্তন আসে, কিছু কিছু হচ্ছে ডাটাগুলো সেগুলো হচ্ছে আপনাকে কালেক্ট করতে হবে এবং সেগুলো পড়তে হবে। এখান থেকে 4-5টা প্রশ্ন থাকতে পারে। তো এই হচ্ছে অডিট, ট্যাক্স আর হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর 3টা বই আমি দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এই বইগুলো ফলো করতে পারেন। আর যদি হচ্ছে আপনাদের কাছে অন্যান্য কোনো প্রকাশনী বই থেকে থাকে বা অনার্স লাইফের যে বইগুলো আছে সেগুলো যদি আপনাদের কাছে সংগ্রহ থাকে আপনারা সেখান থেকে পড়তে পারেন। আর সর্বশেষ হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টিং। তো এই ফাইনাল অ্যাকাউন্টিং যেটা হচ্ছে আপনার রয়েছে প্রিন্সিপালস অ্যাকাউন্টিং নামে একটা বই রয়েছে, আপনারা চাইলে ওই বইটা পড়তে পারেন। ওই বইটার মধ্যে হচ্ছে আপনারা সবগুলো চ্যাপ্টার ওরকম ভাবে পাবেন না, তবে এই ফাইনাল অ্যাকাউন্টিং এর জন্য সবচেয়ে বেটার হয় সেটা হচ্ছে আপনি যদি একাদশ দ্বাদশ শ্রেণী যেটা রয়েছে
সেই বইগুলো যদি আপনারা পড়েন এবং কি ওই বইগুলো থেকে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমি এখানে সাজিয়ে দিয়েছি। ফাইনাল অ্যাকাউন্টিং থেকে এই 50 মার্কের যে কোশ্চেনটা হবে, তো এখানে হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইটা আছে সেটা আপনারা পড়েন, ওইটা পড়লে হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে আপনাদের প্রিন্সিপালস অ্যাকাউন্টিং বইটা লাগবে না। আর যদি কেউ প্রিন্সিপালস অ্যাকাউন্টিং বইটা পড়েন তারপরে হচ্ছে আপনাকে একাদশ দ্বাদশ শ্রেণীর কিছু চ্যাপ্টার রয়েছে সেগুলো আপনাকে এখানে পড়তে হবে। তো আর এই একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড বই থেকে আপনারা যে টপিকগুলা পড়বেন, এখান থেকে হচ্ছে যে চ্যাপ্টারগুলো পড়বেন, যে হিসাব বিজ্ঞানের পরিচিতি প্রথম অধ্যায়, তারপর পড়বেন যে হিসাবের বইসমূহ, পড়বেন হচ্ছে ব্যাংক সমন্বয়, এটা হচ্ছে একটু বেশি করে পড়বেন, তারপরে পড়বেন রেওয়া মিল, এটাও একটু পড়বেন ভালো করে, তারপরে পড়বেন হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা, তারপরে পড়বেন প্রাপ্য হিসাব, এটা একটু ভালো করে পড়বেন, তারপর পড়বেন কার্যপত্রটা একটু বেশি গুরুত্বপূর্ণ, তারপরে দৃশ্যমান অদৃশ্যমান, এটা হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ, আর্থিক বিবরণী, এটা হচ্ছে আপনাকে এখানে পড়তে হবে, তারপরে পড়তে হবে হচ্ছে একতরফা দাখিলা, এটা হচ্ছে আপনারা একটা এখান থেকে পড়ে নেবেন। এখানে যে কয়েকটা আমি হচ্ছে ভিভি লিখে দিয়েছি এগুলো হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু বেশি অফার দেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনারা যেটা পড়বেন যে দ্বাদশ শ্রেণীর যে বইটা রয়েছে দ্বিতীয় পত্র, সেখান থেকে আপনারা পড়বেন অব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা আপনাকে পড়তে হবে, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, এটা পড়তে হবে, নগদ প্রবাহ, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন, যৌথ মূলধন কোম্পানি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা আপনাকে পড়তে হবে, আর্থিক বিবরণী বিশ্লেষণ, এটাও গুরুত্বপূর্ণ, এটা একটু বেশি করে পড়বেন, উৎপাদন ব্যয় হিসাব, এটাও গুরুত্বপূর্ণ, এটা একটু বেশি করে পড়বেন, মজুত পণ্য সংরক্ষণ পদ্ধতি, এটা পড়ে ফেলবেন, ব্যবসা, তারপরে পড়বেন ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু বেশি করে পড়বেন, ব্যবস্থাপনা হিসাব রক্ষণ, তারপরে পড়বেন হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিপণন, এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা একটু বেশি করে পড়বেন। তো এই হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী থেকে এই কয়েকটা চ্যাপ্টার আপনাকে পড়তে হবে। এই কয়েকটা চ্যাপ্টার পড়লে আপনি এখানে 50 মার্কের কোশ্চেন ইনশাল্লাহ কভার করতে পারবেন এবং কি কমন পাবেন। এখন আপনারা যদি হচ্ছে এই যেটাকে বলা হয় আমাদের স্পেশাল যে সাজেশন রয়েছে এই 49তম বিসিএস এর জন্য, সেটা হচ্ছে জেনারেল 100 মার্কের, এটা হচ্ছে সাজেশন। তো এখানে হচ্ছে 4টা বিষয় সাজেশন রয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, মানসিক দক্ষতা, সাধারণ জ্ঞান। আপনারা চাইলে আমাদের এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন। এখান থেকে আমাদের এই জেনারেল থেকে 100 মার্কের সাজেশন রেডি করা আছে এই 6টা বিষয়ের। এখান থেকে 90% প্রশ্ন কমন পাবেন, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ হচ্ছে আমাদের এই জেনারেলের জন্য যে 4টা বিষয়ের আমাদের এই সাজেশনটা সাজানো, এটা খুবই স্পেশাল ভাবে এতটুকু সাজানো। আর সাথে হচ্ছে সাবজেক্ট টিপস যে আমাদের এই সাজেশনটা রেডি হচ্ছে অ্যাকাউন্টিং এর, আপনারা সেটা হচ্ছে সংগ্রহ করতে পারবেন। এখানে হচ্ছে 100 মার্কের সাজেশন রেডি হচ্ছে এই 4টা বিষয় থেকে। তো আপনারা হচ্ছে আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করতে চাইলে আপনারা যেটা করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা জেনারেল প্লাস সাবজেক্টিভ যে সাজেশনটা রয়েছে, তো 2টা সাজেশনই আপনারা একসাথে সংগ্রহ করতে পারবেন। আর যারা হচ্ছে অন্যান্য বিষয়ে এই সাবজেক্টিভস পরীক্ষাগুলো দিবেন, যারা হচ্ছে অন্যান্য বিষয় থেকে পরীক্ষা দিবেন, যেমন হচ্ছে ফিন্যান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা, বাংলা, ইংলিশ, গণিত, তারপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, তো এই বিষয়গুলো সাজেশন কিন্তু আমাদের রেডি হচ্ছে। খুব তাড়াতাড়ি আপনারা সাবজেক্টিভ সাজেশনগুলো পেয়ে যাবেন। আর জেনারেল এবং সাবজেক্টিভ সাজেশনগুলো সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি, 01725246470। তো এই নাম্বার হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ রয়েছে। তো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা হচ্ছে জেনারেল এবং কি হচ্ছে সাবজেক্টিভ যার বিষয়ের সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন। তো আমাদের এই জেনারেল সাবজেক্টের যে সাজেশনগুলো রয়েছে এগুলোর রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে আরও কনফার্ম হয়ে তারপর আমাদের সাজেশন সংগ্রহ করতে পারেন। তো আমাদের হচ্ছে জেনারেল যে বিষয়ের 100 মার্কের সাজেশন, এটা হচ্ছে যে এক কথা যেটা বলে এটা খুবই ইফেক্টিভ। এটা যে কেউ হচ্ছে আপনারা পড়তে পারেন, যে কোনো বিষয় থেকে আপনারা পরীক্ষা দেন না কেন আপনাদের জন্য এই 100 মার্কের মধ্যে 90% প্রশ্ন কমন থাকবে। আর আমাদের সাবজেক্টিভ যে বিষয়গুলোর সাজেশন রেডি হচ্ছে আপনারা সেগুলো সংগ্রহ করতে পারবেন, সেগুলো থেকে হচ্ছে ইনশাল্লাহ 90% প্রশ্ন কমন পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।